চা বানাবো। এখানে আছে হলো একটু মুখটা তোলেন, তোলা লাগে না, মুখ দেখালে हेलो गाइस। हेलो गाइस, मेरे साथ साथ आओ। চা খাওয়াটা বলতে পারো আমাদের একটা পেশা। আমি যেমন চা খেতে ভালোবাসি, ঠিক তেমনই আমাদের বাড়ির লোক ভীষণই কিন্তু চা খেতে ভালোবাসে। আমার মা, বাবা, দিদি, বোন সবাই কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি তো আমার অনেক ভিডিওতে বলেও ছিলাম যে আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, আমি কিন্তু লাল চা না, আমি কিন্তু দুধ চাটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের বাড়িতে তো সবসময় দুধ চাটাই থাকে, একবেলা হোক আর দুবেলা হোক দুধ চাটাই কিন্তু হয়। লাল চাটা কিন্তু খুবই কম হয়, যদিও বা লাল চা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। কিন্তু আমরা দুধ চা খেয়ে খেয়ে অভ্যস্ত, যার জন্য কিন্তু আমরা সবসময় দুধ চাই খাই। আর আমার মতো কিন্তু সবাই আমাদের বাড়িতে দুধ চা খেতেই বেশি ভালোবাসে। লাল চাটা হলে মানে সবাই খেতে চায় না, মানে দু একজন খাবে। বিশেষ করে আমার মা তো লাল চা একদমই পছন্দ করেন না, আর আমি তো একদমই না। আর আজকে থাকছে চার সাথে মুড়ি মাখা। মানে আমরা কিন্তু চার সাথে এটা ওটা সবসময় খাই, সবাই খায়, হয়তো বিস্কিটটা বেশিরভাগই পছন্দ, কিন্তু আজকে আমরা মুড়ির সাথে চা খাবো, মানে মুড়ি মাখা করে খাবো। আজকের ভিডিওটা স্টার্ট করেছি চা দিয়ে, তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাটাকে সেরে নিয়েছিলাম। তার কারণ আমার বর কালকে এখানেই ছিল, ডিউটি থেকে সোজা এখানে এসেছিল। আরও সকাল সকাল ডিউটিতে যেহেতু যায়, ওকে রান্নাটা তাড়াতাড়ি করে দিতে হয়। তাই আমি সকালে ঘুম থেকে উঠে রান্না করেছিলাম আজকে শাক, মাছ ভাজি, মাছের ডিমের বড়া ছিল, আর ছিল বেগুন ভাজি। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আমি শুধু সকালের রান্নাটাই করেছিলাম, কারণ ও চলে যাবে। আর আমাদের বাড়িতে না সবাই একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। আর আমার যেহেতু তাড়াতাড়ি উঠতে উঠতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, তো আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভাঙে। তাই ভাবলাম যে আমার বরের জন্য রান্নাটা আজকে আমিই করি। প্রায় দিনে রান্নাটা ওর জন্য আমিই করি, আর বাদবাকি রান্নাটা কিন্তু আমার বাড়ির লোকেরাই করে, আমার বোন, মা ওরাই করে। তো অনেক সময় আমি করে ফেলি, কারণ এখানে তো আমার কোনো কাজ থাকে না, সারাদিন তো আমি ঘুরে বসেই খাই, খালি ঘুরে বেড়াই আর বসে বসে খাই। তো বাবার বাড়িতে আসলে তো সবারই এরকমটা হয় কম বেশি, তাই আমারও এরকমই হয়। তাই আমি টুকটাক একটু কাজ করার চেষ্টা করি, কারণ টাইমটা তো পাস করতেই হবে। আর আমার বর যেহেতু এখানে থাকে না, ও খুব কম আসে ডিউটি থেকে, তারপরে এখানে আসে, ডিউটিতে থাকে, কাজে থাকে। তাই আমিও ওকে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা। আমাদের মাম্মাম বুড়ি এত বড় হয়ে গেছে যে ওর আর ঘরে থাকতে বা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। করে থাকলে কান্নাকাটি করে, শুধু সব সময় কান্না কান্না ভাব। আর যখন ওকে নিয়ে একটু বাইরে আসবে, দেখবে এমন ভদ্র হয়ে থাকে, মনে হয় যে খুবই ভদ্র মহিলা, কিন্তু না, একদমই ও সেরকম না। ও শুধু মানে ঘুরতে ভালোবাসে, কোলে কোলে থাকতে ভালোবাসে। ওকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করো বা বাড়ির সামনে থাকো, ওর খুব ভালো লাগে। তাই আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, একদম আমাদের বাড়ির পাশেই, রাস্তার এপাশ আর ওপাশ। এক পাশে স্কুল, আর দেখো খোলা একটা কত বড় মাঠ, আর এক পাশে আমাদের বাড়ি। এখান থেকে কিন্তু আমি আমার স্টুডেন্ট লাইফটা শুরু করেছি। 4 বছর পড়াশুনো করেছি এখানে, অনেক স্মৃতি জড়ানো আছে এই স্কুলটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম,
এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। বাবা নিয়ে এসেছিল চিকেন, সাথে দুটো লেগ। আমাদের বাড়িতে কিন্তু লেগটা খেতে সবাই পছন্দ করে। তো যদিও আজকে ছিল না দোকানে, দুটো পেয়েছিল, দুটোই এনেছিল। তো আমরা ভেবে রেখেছিলাম একটা আমি খাবো আর একটা আমার বোন খাবে। আজকের চিকেনটা কিন্তু আমিই বানাবো। আর হ্যাঁ, আজকে চিকেনের সাথে ভাত না, আজকে চিকেনের সাথে রুটি করা হবে। তো এদিকে আমার দিদি আমাকে সব মশলাগুলো করে দিচ্ছিলো, কারণ আজকের চিকেনটা আমিই বানাবো। মশলাগুলো করা হলেই চিকেনটা কিন্তু আমি বসিয়ে দেবো। এদিকে দেখো আমার বোন আটা চেকে দিচ্ছিলো আমাকে, যেগুলো দিয়ে আমি রুটি বানাবো। তো আমি আগে চিকেনটা বানাবো, পরে কিন্তু আমরা রুটি বানাবো। নাহলে রুটিটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর চিকেনটা বানানো হয়ে গেলে পরে আমরা রুটিটা বানিয়ে বানিয়ে খেতে পারবো। এদিকে আমার ছোটো বোন দেখো ম্যাগি বানিয়ে খাচ্ছে, ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু চিকেন বসিয়ে দিয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি কোনো কারণে। এদিকে কিন্তু আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, শুধু মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে হালকা করে একটু ঝোলের জল দিয়ে দেবো, সেটাকে একটু শুকিয়ে নেবো, আর খুব সামান্য একটু ঝোল রেখে দেবো। যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তাই আজকে আমাদের কোনো ঝোলের প্রয়োজন নেই। এদিকে দেখো আমার মাংস কষানোটা, তো আমি লেগ দুটোকে নামিয়ে রাখবো কষানো থাকতেই, কারণ ঝোলে দিলে তো একদমই ভালো লাগবে না লেগগুলো খেতে। তো ওই দুটোকে নামিয়ে নিয়ে আমি হালকা করে একটু ঝোলের জল দিয়ে দেবো। চিকেন বানানোটা কিন্তু আমার একদমই কমপ্লিট, রুটিটাও হয়ে গেছে। তো এদিকে আমার বড় চলে এসেছে, তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।